হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর আবার এরকম একটা ব্রড ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। আর আজকে যেখানে যাচ্ছি তোমরা দেখতেই পাবে, ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতেই পারবে যে আজকে কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম আর কেনই বা গিয়েছিলাম। তো যাই হোক, গাড়িতে যেতে যেতে পেখমের এই ছোট্ট একটা ভিডিও করে নিয়েছিলাম, যেটাতে তোমরা দেখতে পাচ্ছ ওর লাস্ট যত বড় চুল ছিল সেই চুলটা, কারণ আজকে ওর হেয়ার কাটিংও করব, সাথে কিছু কাজও আছে। সেটা প্রতিরামে আমরা দাঁড়ালাম অপোজিট বিএসএফ ক্যাম্প, যেটা তোমরা হয়তো সবাই চেনো। সেখানে আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করে আবার বেরিয়ে পড়লাম। তো যেতে এই ব্রিজটাতে কি ভালো লাগছিল। এখানে দুর্গাপুজোর আগে আগে অনেকটা কাশফুল ফোটে, খুব সুন্দর লাগে জায়গাটা। তো তারপর আমরা বালুরঘাটে ঢুকে গেলাম। আর বালুরঘাটে ঢুকতে না ঢুকতেই খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা খুব একটা সুন্দর ওয়েদারে পরিণত হয়েছিল, যেটা খুব ভালো লাগছিল। চারিদিকে সবুজ, আর সবুজ হয়তো আমাদের চোখের পক্ষে তো খুবই ভালো, আর মনের দিক থেকেও ভালো, কারণ এরকম সবুজ দেখলে মনটাও ভালো থাকবে, চোখটাও ভালো থাকবে। তো বালুরঘাটে সেভাবে আমাদের যাওয়া হয় না, কাজ থাকলেই যাওয়া হয়, তাছাড়া যাওয়া হয় না। আর বালুরঘাট টাউনটা খুব সুন্দর একটা টাউন, ভীষণ গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসটা হয়তো আমরা সবাই পছন্দ করি, যে যেই জায়গাটাতে আমরা থাকি সেই জায়গাটা যেন ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো হয়। তো তারপরে আমরা ঢুকে গেলাম বনেদি বাঙালিতে। ঢুকতে ঢুকতেই এখানে দেখলাম হাতে আঁকানো অনেক কিছু রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমার হ্যান্ড পেইন্ট বা হ্যান্ড ক্রাফটেড এই সমস্ত জিনিসগুলো খুব পছন্দ। তারপরে ঢুকলাম এই জায়গাটাতে, যেখানে আমি অনেক দিন ধরে অনেকের ছবি দেখি, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা যেতে পারি না। তো আজ আমরা সেই জায়গাটাতে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। আর সবথেকে ভালো লাগলো আমার মেনু কার্ডটা, যেখানে অনেক কিছু লেখা রয়েছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, বেশ বনেদি বাড়ি, জমিদার বাড়ি এই সমস্ত। তারপরে তো খাবার দাবার দিয়ে দিল, আর আমরা পেখমের জন্য এক্সট্রা একটা প্লেট নিয়েছিলাম। ও তো খেতে পারে না, ওকে ওই টুকটুক করে ওখান থেকে একটু খাইয়ে দেওয়ার জন্য। মোটামুটি খাবার দাবার খুব ভালো বলবো না, খুব খুব খারাপও বলবো না, কারণ আমাদের ভালো লেগেছে সব কিছুই, শুধুমাত্র একটু ঝাল লেগেছে। আর আমরা মোটামুটি সবাই মনে হয় একটু ঝাল কম খাই জন্যই লেগেছে, আর সবার টেস্ট তো এক না, তো এটাই হচ্ছে ব্যাপার। অন্য কারো ভালো লাগতেও পারে, আমাদের হয়তো একটু ঝালই লেগেছে। তো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স, ভালো লেগেছে। সব কিছু তো ট্রাই করতেই হয়, সব জায়গায় এক্সপ্লোরও করতে হয়, ট্রাইও করতে হয়। তো সব মিলিয়ে ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া সেরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম দেবারতিদির পার্লারের উদ্দেশ্যে। আর দেবারতিদির নিউ পার্লারটা হয়েছে একদম অপোজিট স্টেট বাস স্ট্যান্ড। আর আমি এখানে প্রথমবার পেখমের হেয়ার কাটিংটা করাচ্ছি। এর আগে আমি অনেক জায়গায় করিয়েছি, কিন্তু বালুরঘাটে হয়তো এখানেই প্রথম আমি হেয়ার কাটটা করাচ্ছিলাম, কারণ ভাবলাম যে এলাম যখন হেয়ার কাটটা করেই নিই, কারণ করাবো করে করানোও হচ্ছিল না। ওর হেয়ার শ্যাম্পু করানো ছিল, মর্নিংয়েই করে নিয়েছিলাম, সেই জন্য ওখানে আমরা আর কোনো রকম শ্যাম্পু করালাম না। তো খুব ভালো। আর দেবারতিদির ব্যবহার নিয়ে তো কিছু বলবো না, খুবই ভালো, ভীষণ ভালো, এত ভালো, সবার সাথে এত সুন্দরভাবে কথা বলে, এত সুন্দরভাবে মেশে, ভীষণ ভালো লাগে। আর এরকম মানুষ আমাদের সমাজে সত্যি এখনও আছে, ভাবতেও ভালো লাগে। তো হেয়ার কাটিংটা খুব সুন্দরভাবে করছিল। আর আমার মেয়ে তো খুব চঞ্চল, খুব নড়াচড়া করছিল, একবার এদিকে একবার ওদিকে। তো যাই হোক, ওরাও খুব কষ্ট করে ওর কাটিংটা করিয়েছে। দেবারতিদি তো খুব যত্ন নিয়ে করিয়েছে, খুব সুন্দরভাবে। তোমরা হয়তো ছবি দেখেছো, ভীষণ ভালো লাগছিল। তোমরা যদি চাও তাহলে কিন্তু একদম দেরি না করে ঝটপট করে চলে যেও। একদম এত সুন্দর হেয়ার কাটিং করে দিয়েছে পেখমের, খুব সুন্দর। আর খুব সত্যি সত্যি হেয়ার কাটটা খুব সুন্দরভাবে ওরা করিয়েছে, ছবিটা দেখলেই বোঝা যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো কোনো একটা ভিডিও নিয়ে।